আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, গুগল এডসের 12তম পার্টে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা এই যে ক্লাসগুলো করছেন, মনে করবেন যে আপনি আমার সামনাসামনি বসেই ক্লাস করছেন, তাহলে একটু রিয়েলিস্টিক ফিল হবে এবং আসলে লাইভে করছেন। যদিও আপনারা আমার সাথে লাইভে নাই, কিন্তু আমি যে কথাগুলো বলছি মনে করবেন যে লাইভে, তাহলে আপনি এটা থেকে আরও বেশি উপকৃত হবেন এই ভিডিওগুলো থেকে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা গত পার্টটা একটু রিভিউ করি। যেমন আমরা যদি একটু এটা একটু দেখি, যেমন হচ্ছে ক্লাস নাম্বার 11তে যাই। আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, তাই না? আমরা কিওয়ার্ডসের বিভিন্ন ম্যাচ টাইপ আমরা দেখেছিলাম, ব্রড ম্যাচ, তারপর হচ্ছে ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ। এবং আমরা হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে মিনিমাম $10 বাজেট নিব, ডেইলি বাজেট, এবং মিনিমাম 7 দিনের কাজে নিব, তাই না? আমাদেরকে ক্লায়েন্ট লোকেশন দেবে, কোন লিঙ্কে উনি হচ্ছে করতে চায়। যেহেতু আমরা সার্চ অ্যাডটা হচ্ছে আপনার করছি আর কি, আপাতত করছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ধরেন আমরা হচ্ছে নতুন আরও একটা এখান থেকে নতুন আরও একটা নিতে হবে। ধরেন আজকের যে ক্লাসের এটা নিব। আচ্ছা, এখান থেকে আমরা করি। আজকে হচ্ছে আমাদের 12তম ক্লাস। ওকে, সো এটাকে হচ্ছে, আচ্ছা আমি ড্রাইভ থেকে আরেকটা ডক্স ওপেন করে নিই, ফোল্ডার্সে যাই। আপনাদের হচ্ছে আমার নেটওয়ার্কে একটু প্রবলেম চলতেছে আর কি বাসায়। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে যাই। যাওয়ার পরে ক্লাস নাম্বার হচ্ছে 12। আচ্ছা, এটাকে শেয়ার করি, নতুন ইয়েতে নিয়ে যেতে হবে, রেস্ট্রিক্টেড এনিওয়ান। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার ভিউয়ার থেকে এডিটর কপি, দেন ধরেন আমি হচ্ছে এখান থেকে এটাকে ওপেন করি। ক্লাস নাম্বার 12 এবং 11-এর যে ইয়েটা আছে, ধরেন এগুলাকে আবারও কপি করে নিই, আমাদের লাগবে এটা। সো এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা কেটে দেই আপাতত এখান থেকে। এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কাজ করছেন। এখন আমরা ক্লাস 12-এ যেটা করব সেটা হচ্ছে, আমরা হচ্ছে ads.google.com যাব। এখান থেকে হচ্ছে আপনার স্টার্ট নাও অথবা সাইন ইনে ক্লিক করলে হবে। সো স্টার্ট নাওতে ক্লিক করলে আমাদের এখানে লগ ইন করবে। সো আমরা হচ্ছে আজকে যেটা করব, আজকে মূলত আমরা আমাদের কয়টা ধাপে ছিল আপনাদের কি মনে আছে? আমরা হচ্ছে, আচ্ছা একটা মিনিট, ক্লাস 10-এ যাই। এই যে এইখানে যে বিষয়গুলো ছিল, এগুলোকে আমরা একটু কপি করে নিয়ে আসি। এগুলো লাগবে আমাদের। ধরেন ক্লাস নাম্বার 10। আচ্ছা, ধরেন এইখানে যে বিষয়গুলো আছে, আমরা কিওয়ার্ড রিসার্চ জানি অলরেডি। তো আমাদের বিডিং সেট আপ, তারপর হচ্ছে ক্যাম্পেইন সেটিংসের ভিতরে মূলত এই বিষয়গুলো থাকে। লোকেশন কিভাবে টার্গেট করতে হয়, তারপরে হচ্ছে আপনার বাজেট কয়টা ধাপে সম্পন্ন হয় আর কি, এটা একটু লিখে ফেললাম। তারপর হচ্ছে আমাদেরকে পাবলিশ করতে হয়। পাবলিশ, ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে? ক্লায়েন্ট হচ্ছে আপনাকে যেই সার্চ অ্যাডের জন্য লিঙ্ক দিবে, ওয়েবসাইটের লিঙ্ক দিবে। তারপর হচ্ছে আপনার লোকেশনটা দিবে, ওনার কাছ থেকে টাইম নিতে হবে মিনিমাম 7 দিনের, এবং ডেইলি বাজেট হচ্ছে আপনার $10। এখন অনেকেই বলতে পারেন যে টাইম কি 7 দিনের বেশি নেওয়া যাবে না? হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে 5 মাস 6 মাসের জন্য হায়ার করতে পারে, 1 মাসের জন্য হায়ার করতে পারে, মিনিমাম আপনাকে 7 দিন নিতে হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই ডেলি বাজেট $10, আমি কি ডেলি $100 $200 নিতে পারবো না? হ্যাঁ নিতে পারবো, কিন্তু আপনাকে ক্লায়েন্টের কাজ করতে হলে মিনিমাম $10 বাজেটে কাজ করে নিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, আপনি যদি মোটামুটি লেভেলের একটা ক্যাম্পেইন সেট আপ করে দেন, কিন্তু বাজেটটা যদি হেভি থাকে, মানে বাজেট যদি ভালো থাকে, তাহলে কনভার্সনটাও ভালো হয়। এটা আমি দেখেছি আর কি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। অনেকের এটা দ্বিমত থাকতেও পারে, বাট আমি দেখেছি যে আসলে যখন বাজেটটা ভালো, তখন ধরেন গুগল বলেন, ফেসবুক বলেন, বিশেষ করে গুগল অ্যাডসের বেলায় গুগল কিন্তু আমাদেরকে রিকমেন্ড করে যে এইভাবে তুমি এডিট করো, এই বিষয়গুলো তোমার পারফর্ম করতেছে, এই কিওয়ার্ড তোমার যাচ্ছে ভালো, এইভাবে আর কি। তো আশা করি আমরা বাজেটের ব্যাপারে জেনেছি। মিনিমাম $10, এর উপরে আপনি যা নিতে পারেন। ক্লায়েন্টের যা যা থাকতে পারে, এই বিষয়গুলো হচ্ছে যে মানে থাকতে হবে আর কি। এই বিষয়গুলো যে দেখেন কোন লিঙ্কে নিবে, তারপর তার টপিকটা জানা, তার লোকেশনটা জানা, তার টাইমটা জানা এবং তার বাজেটটা জানা। ওকে, সো আমরা কিওয়ার্ড রিসার্চটা করেছিলাম। আমরা হচ্ছে
বিডিং সেট আপটা করবো, ক্যাম্পেইন সেট আপের ভিতরে এই বিষয়গুলো থাকে, লোকেশনটা সেট আপ করবো এবং অ্যাড কপি গ্রুপ এগুলো আমরা পরে করব, বাট আমরা এই বিষয়গুলো আগে একটু এই 3টা বিষয় আজকে একটু দেখব। আচ্ছা, এটা দেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে ভাই? এই ক্রিয়েটে ক্লিক করতে হবে, এই ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। তারপর আমাদের মনে আছে অবশ্যই অবজেক্টিভ কি, আমরা যেহেতু সার্চ অ্যাডের বেলায় আমরা করছি সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েব ট্রাফিক। এখন আপনি বলতে পারেন ভাই সেলস লিড এগুলো কি দেখাবেন না? হ্যাঁ, এগুলো পরে দেখাবো, বাট আমাদেরকে প্রথমেই ওয়েবসাইট ট্রাফিকের যে সার্চ অ্যাডটা নিয়ে হচ্ছে আমরা কাজ করছি। সো এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক, দেন একটু নিচের দিকে যাব, এখানে যেভাবে আছে এইভাবে থাকবে, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, তো এটা হচ্ছে অবশ্যই সার্চ, এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে সিলেক্ট ইউ উড লাইক টু রিচ ইউর গোল, এখানে ইউর ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। তো ধরেন বিডি শপ আমাকে এই লিঙ্কের জন্য হায়ার করছে, এটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এইখানে আমাদেরকে এমনিতে একটা নাম দিতে হবে, ধরেন ওয়েবসাইট ট্রাফিক ফর, যেহেতু বিডি শপের নামটা মনে রাখার জন্য আমরা হচ্ছে কোম্পানির নাম বা আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন, অসুবিধা নাই। এখানে একটা নাম দিলেই হলো, আপনার বুঝলেই হলো। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এই যে বিষয়গুলো আছে এগুলো যেহেতু আমরা অলরেডি ড্রাফটে রাখছিলাম এখানে দেওয়া আছে, বাট আপনার এগুলা কিচ্ছু ছুঁইতে হবে না, এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন। এখন বিডিং, আমরা এখন যেটা করব বিডিং সেট আপটা শিখবো। হ্যাঁ, বিডিং সেট আপটা কীভাবে করে না করে এই বিষয়গুলো। সো এটা করার জন্য এখানে বিডিং নামে একটা অপশন আছে, দেখেন পরবর্তীতে বিডিং। তা আমাদের অবশ্যই কনভার্সন না, আমরা বলেছিলাম যে আমাদের হচ্ছে ক্লিক দরকার, যেহেতু আমরা সার্চ অ্যাডের জন্য করছি। কস্ট পার ক্লিক, যেহেতু আমরা ক্লিকটাকে সিলেক্ট করছি, ম্যাক্সিমাম সে কত টাকা কাটবে, বিড লিমিটটা আমাকে এখানে দিতে হবে, ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। সো এখানে যদি সিলেক্ট করি, এখানে দেখেন ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট, এখানে আমি কত দিব, এটা কিন্তু একটা বোঝার বিষয় এবং এটা আপনাকে বুঝে দিতে হবে। এক্স্যাক্টলি আপনি কখনোই দিতে পারবেন না নতুন অবস্থায়, কিন্তু আপনাকে এই বিষয়টা বের করার জন্য কিছু অপশন আছে। ধরেন এই যে অ্যাডটা আছে, মানে এই লিঙ্কের জন্য এটা ছিল হচ্ছে আপনার ধরেন মাইক্রোফোনস, হ্যাঁ, বেস্ট মাইক্রোফোনস বা এই টাইপের। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, তাই না? সো এখন ধরেন আমরা আবারও নতুন একটা ট্যাবে ads.google.com যাই, এখান থেকে আবারও স্টার্ট নাওতে ক্লিক করি, এটাকে এখানে রাখি আমরা, অথবা এখানে থাকুক, সমস্যা নাই। তো এখন এইখান থেকে ধরেন এই যে টুলস আছে না, টুলস থেকে আমরা প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার নামে যে অপশনটা আছে এটাকে আমি আবার ওপেন করলাম। তারপরে এইখান থেকে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আমি দু একটা কিওয়ার্ড নিয়ে আসি, যেহেতু কিওয়ার্ডগুলো আগে আমি হচ্ছে লিখি নাই। তো ধরেন হচ্ছে বেস্ট মাইক্রোফোন, এন্টার দিলাম। তারপরে ধরেন লোকেশন, এই বিডি শপ এটা লোকেশন মনে করেন হচ্ছে বাংলাদেশ না, আমি ইউএসএ দিলাম। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে ইউএসএ দিয়েছে এরকম, যেহেতু আপনি ক্লায়েন্টের ইউএসএ বা ওই টাইপের কান্ট্রিগুলোর কাজ করবেন, সো আমি ওই দেশের ইয়েতে দেখাচ্ছি আর কি। সো বাংলাদেশটা আমরা দেখাবো, কোনো সমস্যা নাই। বাই মাইক্রোফোন অনলাইন, ধরেন এরকম একটা ইয়ে দিলাম, এই দুইটাই ধরেন দিলাম। দেন হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করলাম। ও লোকেশনটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আপনার এটাকে বাংলাদেশটাকে কেটে দিয়ে আমরা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস কান্ট্রি এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে সেইভে ক্লিক করলাম। আচ্ছা, বেস্ট মাইক্রোফোন এটাকে নেওয়া যাবে, ধরেন এইটাকে আমি কপি করলাম, কপি করে আমি হচ্ছে আমার কিওয়ার্ডের জায়গায় আমি একটু বসাবো এখানে, মানে কোন যেহেতু এখানে একটা কিওয়ার্ড দিতে হবে আর কি। সো আমি কিওয়ার্ডটা নিব। দেন হচ্ছে আপনার মাইক্রোফোন ফর সিঙ্গিং, বেস্ট পডকাস্ট মাইক্রোফোন, এখানে অনেক টাইপের মাইক্রোফোন আছে। তো এখন বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন নেবেন নাকি বেস্ট মাইক ফর স্ট্রিমিং, বেস্ট ইউএসবি মাইক্রোফোন, অনেক ধরনের আপনার মাইক্রোফোন আছে, ঠিক আছে। এখন বেস্ট পডকাস্ট, বেস্ট মাইক্রোফোন ফর স্ট্রিমিং, ASM আসমার মাইক্রোফোন। আচ্ছা, বেস্ট হচ্ছে আপনার ওয়্যারলেস মাইক্রোফোন। এখন কোন টাইপের মাইক্রোফোন, এখানে তো এই লিঙ্কে তো আপনার অনেক টাইপের মাইক্রোফোনে আছে, তাই না? সো আমরা সব টাইপও নিতে পারি, কোনো সমস্যা নাই।
দেখেন এখানে আপনার এই লিঙ্কের ভিতরে আপনার ওয়্যারলেসও আছে, ওয়্যার সহ আছে, অনেক মাইক্রোফোন আছে, যে দেখেন ওয়্যারলেস আছে, ওয়্যার সহ আছে, যে এগুলো হচ্ছে ওয়্যার সহ। সো আমরা ধরেন এখান থেকে বেস্ট পডকাস্ট মাইক্রোফোন, বেস্ট মাইক্রোফোন ফর স্ট্রিমিং, এটা নেই, এটারও সার্চ ভলিউম ভালো আছে, এটাকে কপি করি, কপি করে হচ্ছে আমি এইখানে নিয়ে আসি। আচ্ছা সরি, কপিটা হয় নাই, আচ্ছা কপি করলাম, তারপরে বাই মাইক্রোফোন অনলাইন। আচ্ছা তারপরে হচ্ছে আপনার বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন, এটারও সার্চ ভলিউম আছে। ধরেন আমি আপাতত 2-3টা বা 3-4টা নিয়ে করছি। এখন কিওয়ার্ড আপনি 25টা 30টা নিয়েও করতে পারবেন। আমি দেখেছি আর কি যে 4-5টা 5-6টা এগুলো নিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই, এবং রেজাল্টও ভালো আসে। এবং আপনাদের মানে যখন আমরা কি বলে কিওয়ার্ড রিসার্চটা দেখাইছিলাম, আপনাদের মনে আছে যে কোন টাইপের কোন ম্যাচ টাইপটা ভালো, আপনাদের অবশ্যই মনে থাকার কথা যে আমরা ফ্রেজ ম্যাচ টাইপটাকে আমরা নিতে পারি, ঠিক আছে। সো এগুলোকে আমরা একটু গুগল অ্যাডস কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলস লিখে সার্চ করি। ধরেন এই যে টুলটা আছে, এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে যেই কিওয়ার্ডগুলো আছে এগুলোকে হচ্ছে আমি কি করি, ফ্রেজ টাইপের করে ফেলি, যেখান থেকে ফ্রেজ ম্যাচ, এখান থেকে যাই ম্যাচ কিওয়ার্ডে, যে এটাকে আমি এখান থেকে কপি করে রাখলাম। আচ্ছা এখন যাই, এখানে আমাদেরকে এই যে সিপিসি বিড লিমিট, এটাকে বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সো এইখান থেকে আবারও মানে আমি হোম পেজে চলে আসলাম, অথবা এটাকে কেটে দিয়ে আপনি হচ্ছে কি করতে পারবেন, ধরেন আবারও ads.google.com নতুন করে আসবেন, সমস্যা নাই, স্টার্টে ক্লিক করি, আবার ওইখান থেকে গেলেও পারবেন, কোনো সমস্যা হবে না। টুলসে যাব, আবার টুলস, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানারে যাব। কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আপনি 2টা অপশন পাবেন, ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ড রিসার্চটা করছিলাম ওইখান থেকে, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, সো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে এইখানে আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে দিব, যেটা আমরা কপি করে আনছিলাম। সো এখানে যাই, এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করি। এইখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ফরকাস্ট যেই সেকশনটা আছে এটা। তাহলে আপনি এখান থেকে কত দিন, ল্যাঙ্গুয়েজ কোনটা, এই বিষয়গুলো হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি প্রথমেই বাংলাদেশ থেকে সিলেক্ট করে আমি বাংলাদেশ থেকে কেটে দেই, ইউনাইটেড স্টেটস কান্ট্রি, এইটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ না, আমি হচ্ছে যেহেতু এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো আমি ইংলিশটাকে সিলেক্ট করলাম, এবং এইখান থেকে ডেটা সিলেক্ট করতে পারবেন। আজকে হচ্ছে আপনার কোন মাস, জুলাই, তাই না, ধরেন পিছনের দিকে যাই, জুলাই মাস, ধরেন আজকে হচ্ছে আমাদের 11 তারিখ, আমি ধরেন 15 থেকে মিনিমাম 7 দিন, তো 1 2 3 4 5 6 7 8 9 10, ধরেন 15 থেকে 24 পর্যন্ত আমি এই ইয়েটা করব, দেন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ওকে, তাহলে একটু দেখেন আপনি, আচ্ছা বাজেটটা এখান থেকে সিলেক্ট করবেন উইথ $30। আচ্ছা এখান থেকে কনভার্সন না, দেখেন এখানে কনভার্সন রয়ে গিয়েছে, সো আমাদেরকে কনভার্সন থেকে ক্লিকে নিতে হবে। ক্লিকে যাওয়ার পরে এইখান থেকে আপনার এই $30 না, উইথ হচ্ছে আপনার এভারেজ ডেইলি বাজেট, ধরেন ক্লায়েন্টের হচ্ছে কেটে দিবেন $10। ওকে, $10, অথবা ধরেন এখান থেকে ক্লায়েন্ট বলছে যে $20, ধরেন $20, এখানে বাহিরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, নিচের দিকে যান, এবং এইখান থেকে একটু দেখেন আমাদেরকে এই কিওয়ার্ডগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এভারেজ সিপিসি সিলেক্ট করতে হবে 1.68। অনেক কিওয়ার্ড আছে যেগুলোতে এভারেজ সিপিসি, দেখেন এটা কিন্তু এই যে এখানে যে কনভার্সন আছে, আমরা কিন্তু কনভার্সনের জন্য দেখছি না,
এভারেজ সিপিএ, এই যে এই জিনিসটা দেখছি না, আমাদেরকে কাউন্ট করতে হবে এইখান থেকে, যে ক্লিক থেকে। যেহেতু আমরা ক্লিকের জন্য এই যে এখানে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন না, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাইজ ক্লিক হবে। ওকে, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। সো ম্যাক্সিমাইজ ক্লিক, তারপর হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস, ইংলিশ, তারপর হচ্ছে আপনার ডেটটা হচ্ছে জুলাই 15 থেকে এত, আপনার জুলাই এত থেকে এত, আপনার কস্টটা টোটাল কস্ট হবে $130। আমাদেরকে বলছে যে এন্টার $12 থেকে কমায় দেওয়ার জন্য। আচ্ছা, আমরা ডেইলি অ্যাভারেজ $10 দিই। ওকে, $10 দিলাম, বাহিরে ক্লিক থাকলো, এখানেও ম্যাক্সিমাইজ ক্লিকটা থাকবে। এবং এইখানে দেখেন আমাদের সিটিআর, এই যে এখান থেকে কাউন্ট হবে এই টাকায়, এই $100 আমরা দেখতে পাচ্ছি 10 দিনের জন্য। এই $100 সে আমাকে এই কিওয়ার্ডগুলোর জন্য সে আমাকে 75টা ক্লিক দিবে, 75টা ক্লিক দিবে, ইমপ্রেশন দিবে। মানে এটা কিন্তু একজ্যাক্ট, কিন্তু মানে আপনি এটা ধরেই নেবেন না যে 75টা আসবে। আমরা ফরকাস্ট মানে কি, যে আমরা আবহাওয়ার ফরকাস্টে আমরা দেখি না, সম্ভাব্য এর থেকে বেশিও হইতে পারে, যেহেতু ইমপ্রেশন আপনার অনেকগুলো, এটা 1000-এর কাছাকাছি যাইতে পারে। ঠিক আছে, 766 আছে, মিনিমাম এইটা হবে, অবশ্যই হবে। ক্লিক এর থেকে বেশিও হতে পারে, সে বলছে আর কি যে 75টা হইতে পারে। এগুলা বাদ, এগুলো আমরা পরে কনভার্সন, যখন এই যে কনভার্সনেরটা করব তখন আমরা এই বিষয়গুলো কাউন্ট করব। এবং $10 যদি অ্যাভারেজ করি তাহলে 10 দিনে $100 হয়। এবং সিটিআরটা দেখেন 9.8%। সিটিআর মানে কি? আচ্ছা, আমরা যদি একটু সিটিআরটা একটু দেখি, হোয়াট ইজ সিটিআর, এটা লিখে একটু সার্চ করি। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। সিটিআর ইজ দ্য নাম্বার অফ ক্লিক। সিটিআর হয়েছে নাম্বার অফ ক্লিক, মানে ক্লিকের সংখ্যা, দ্যাট ইউ অ্যাডস রিসিভ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ টাইমস ইউর অ্যাডস ইজ শোন। আচ্ছা, আমরা সিটিআর ক্যালকুলেটর আছে, বিভিন্ন ধরনের ক্যালকুলেটর আছে। আমরা যদি ইমেজে যাই তাহলে একটু দেখবেন, সিটিআর, আমার তো সিটিআর ক্যালকুলেটরে যাই, একটু দেখেন। এই যে এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন সিটিআর সমান যে ক্লিকগুলো আসছে এইটাকে ভাগ করতে হবে ইমপ্রেশন দিয়ে। তার মানে যদি আমি একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর, আমাদের এখান থেকে ক্লিক আসতেছে 75টা, তাই না? সো আমি হচ্ছে 75 ভাগ হচ্ছে নাম্বার অফ ইমপ্রেশন। নাম্বার অফ ইমপ্রেশন কত ভাই? 766। সো আমরা হচ্ছে 766, আমি আস্তে আস্তে দেখাই, নতুন অবস্থা অনেকে বুঝতে পারবেন না। তারপর হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করব। এবং যেহেতু পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ বলতেছে এত পার্সেন্ট, তার মানে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এবং এখানেই দেখেন পরে 100 দিয়ে গুণ করছে। সো এখানে ইনটু হচ্ছে 100, তারপরে ইকুয়ালে আবারও ক্লিক করব, তাহলে আমার দেখেন 9.8, এটা কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, তাহলে এই সিটিআরটা ক্যালকুলেট হয়েছে কেমনে? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই সিটিআরটা কত হওয়া উচিত? মিনিমাম 3% থেকে শুরু করে 4, 5, 6, 7, 9.8 তো অনেক ভালো। ঠিক আছে, মিনিমাম 3% সিটিআর থাকলে আপনি বুঝবেন যে মোটামুটি হচ্ছে কনভার্সন, বা এই যে ক্লিক হওয়ার পরে অবশ্যই বিজনেসের উদ্দেশ্যে উনি হচ্ছে অ্যাডটা দিবে, তাই না? যে অ্যাড দিচ্ছে, সো ক্লিক হওয়ার পরে ওনার এখানে যাওয়ার পরে ওনার যাতে লস না হয় সেই ক্ষেত্রে আমরা সিটিআরটা দিব 3%-এর উপরে। 4, 5, 6, 7, 9, 10 এরকম অনেক সময় দেখায়, কিন্তু এটা মানে আমরা সবসময় পাই না আর কি। ঠিক আছে, তো ধরেন এই সিটিআরটা বুঝতে পারলাম যে আমাদের ইমপ্রেশন হচ্ছে ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ করে তারপর 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা সিটিআরটা পাবো। ওই যে এইখানে যে ম্যাক্সিমাইজ সিপিসি বিটটা আছে না, এইটা আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে যে আপনার এখান থেকে দেওয়া উচিত 1.34 এভারেজ সিপিসি। ঠিক আছে, এবং নিচের দিকে যে দেখেন এখানে সে আমাকে দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস, ক্লিক হচ্ছে অমুক, ইমপ্রেশনে তো এইভাবে আমাদেরকে দেখায় আর কি। আমরা যখন অ্যাড করি তখন আমাদেরকে এইভাবে দেখায় কোন জায়গা থেকে কেমনে আসছে, কেমনে কি, ফ্লোরিডা থেকে, মানে সে আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে আর কি। তার মানে আপনাকে যেটা করতে হবে, কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার সিপিসি অনেক বেশি থাকে, এই কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে আপনার মিনিমাম 1.34 এই সিপিসিটা দেওয়া দরকার। সো আমি হচ্ছে এখান থেকে আমি দিলাম হচ্ছে 1.34
3.34। তার মানে হচ্ছে একটা ক্লিকে এর থেকে বেশি টাকা কাটতে পারবে না। গুগলকে আমি এটা লিমিট দিলাম, আপনি এর থেকে বেশিও দিতে পারবেন। তো আমরা যেটা করি দেন হচ্ছে নেক্সটে ক্লিক করি। এখানে কাস্টমার অ্যাকুইজিশন এই বিষয়গুলো আমরা এখন আপাতত বুঝবো না, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। যে বিষয়গুলো বোঝা দরকার এগুলো আমি বলছি। তারপর দেখেন লোকেশন। ওকে, সো আমাদের টার্গেট ছিল আমরা হচ্ছে বিডিংটা সেট আপ করবো। তাহলে বিডিংটা কেমনে আসে, একটা আইডিয়া কেমনে পাওয়া যায়, এই জিনিসটা আশা করি বুঝে ফেলেছি। এবং ক্যাম্পেইন সেটিংটা তো আমরা করছি। এখন টার্গেটেড লোকেশন সেট আপ অনেকভাবে এটা করা যায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ইংলিশটা তো ল্যাঙ্গুয়েজ আছে এখানে, এখানে আর কিছুতে ধরতে হয় না। যে মোর সেটিংসে গেলে আপনার হচ্ছে এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা এখান থেকে দিতে হবে। সো ধরেন এখান থেকে আমি স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা দিয়ে দেই। সিলেক্টেড ডেট, স্টার্ট ডেট হচ্ছে ধরেন 15 থেকে 24 ছিল, তাই না? এন্ড ডেট এখান থেকে সিলেক্ট ডেটে এখানে ক্লিক করে ধরেন 25, তাহলে 15 থেকে 25। এখানে মোড সেটিংস আর কি আছে এগুলো আমাদেরকে ধরতে হবে না, ধরার দরকার নাই। দেন এখান থেকে লোকেশনটা সেট আপ করতে হবে। লোকেশন অপশন এখানে কি আছে না আছে এগুলো একটু দেখব। এখন এই যে বাংলাদেশ, এটা কেন আসছে ভাই? আমার অ্যাড অ্যাকাউন্টের ইনফরমেশনটা বাংলাদেশ থেকে আসে, তাই না? সো এটা এইভাবে থাকবেই। সো অ্যাড অ্যানাদার লোকেশন, যে এখানে অল কান্ট্রিজ দিলে তো সব কান্ট্রিতে এই অ্যাডটা দেখাবে। সো আমি হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন এখানে যাব। যাওয়ার পরে যে এইখানে আমরা হচ্ছে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করব হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস, কান্ট্রিটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপরে ধরেন আচ্ছা ইউনাইটেড স্টেটস তো, আচ্ছা এটাকে কাটি আমি। সো ইউনাইটেড স্টেটস, এইখানে দেখেন এইটাকে হচ্ছে আপনার ইনক্লুড করবো। যে দেখেন আমি ইউনাইটেড স্টেটসের ভিতরে ইনক্লুড করছি। ওকে, সো এখন যদি চান যে ইউনাইটেড স্টেটসের ভিতরে আমার মানে কি করা লাগবে ভাই, আমার নিউ ইয়র্ক এবং ধরেন ফ্লোরিডাতে আমার এই ইয়েটা লাগবে আর কি, আমার এই অ্যাডটা দেখানো লাগবে। সো এখানে অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে, দেখেন এইখান থেকে আসলে আপনি বুঝতে পারবেন আরও ভালো করে। আচ্ছা, এখানে আসার পরে ধরেন আমি নিউ ইয়র্কের সিটির ভিতরেই নির্দিষ্ট এরিয়াতে আমি দেখাইতে চাই, তাহলে একটু দেখেন এখানে লোকেশন আছে, রেডিয়াস আছে। এই রেডিয়াসের এইখানে নিউ ইয়র্ক লিখেন, NEWYORK। দেখেন এই নিউ ইয়র্ক সিটিতে এখানে ক্লিক করলাম এবং দেখেন আমি যদি চাই যে এইখান থেকে কোথায়, এই যে নিউ ইয়র্ক সিটি, যে এখানে এডিট নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে 5 দিব এবং এইখান থেকে রেডিয়াসটা দিব হচ্ছে আপনার কিলোমিটার ওয়াইজ, মাইল একটু বেশি হয় কিলোমিটার থেকে। সো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে দেখেন আপনি যতটুকু দিবেন ততটুকুই সে সিলেক্ট করবে, এর বাইরে যাবে না। আপনি ধরেন ক্লায়েন্ট বলল যে নিউ ইয়র্কের আশেপাশে 2 কিলোমিটার আমার দরকার, 2 কিলোমিটার মানুষের সামনে যাতে আমার অ্যাডটা পৌঁছায়, তাহলে দেখেন এখান থেকে সেভে ক্লিক করলাম, 2 কিলোমিটার। দেখছেন, তার মানে আপনি নির্দিষ্ট, এখন যদি ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা কেটে দেই, তাহলে আপনি শুধুমাত্র আপনি কি করলেন, এই নিউ ইয়র্কের ভিতরে আপনি 2 কিলোমিটার হচ্ছে আপনার ইয়ে করলেন, ঠিক আছে? এবং এটাকে পিন মোডে রাখলে যেটা হবে, আপনার অ্যাডের ভিতরে এই জায়গাটাই হচ্ছে কাউন্ট করবে, ঠিক আছে? এখান থেকে সেভে ক্লিক করলাম। সো আশা করি আপনার টার্গেটেড লোকেশন কেমনে সেট করতে হয় তা বুঝতে পারছেন। এখন এটা যদি আমি একটু সিলেট অথবা ঢাকা কেন্দ্রিক একটু দেখাই, যেমন আমি হচ্ছে ধরেন এখানে আমি যাই, ধরেন আপনি হচ্ছে সিলেট, SLYHET, সিলেট ডিভিশন, এখানে যাই। আচ্ছা, আমি হচ্ছে অ্যাডভান্স সার্চে যাই, ধরেন এখান থেকে রেডিয়াসে ক্লিক করলাম, SYLHET, অথবা উপশহর নামে আমাদের একটা এলাকা আছে, উপশহর। হ্যাঁ, উপশহর ধরেন আমি যদি ক্লায়েন্ট বলে যে শাহজালাল উপশহরের 5 কিলোমিটারের আশেপাশে বা 2 কিলোমিটারের আশেপাশে এই জায়গাটা তুমি ইয়ে করো, দেখেন সে এখান থেকে 20 কিলোমিটার, মানে সে হচ্ছে আপনার, সে দেখেন গোলাপগঞ্জ, তারপর ফেঞ্চুগঞ্জ, জগন্নাথপুর, সাতক, এইগুলোও ধরে ফেলছে। সো আমি হচ্ছে মাইল না, আমি হচ্ছে কিলোমিটার চাই। আচ্ছা, এখান থেকে যে এখানে ক্লিক করে আমি হচ্ছে ধরেন 2 কিলোমিটারের ভিতরে মাইল না কিলোমিটার হবে এবং এখান থেকে সেভে ক্লিক করলাম। তাহলে দেখেন এই উপশহরের ভিতরে দেখেন তারপরেও সে জিন্দাবাজার এগুলা ধরে ফেলছে। ধরেন আমি এখান থেকে আপনার উপশহর থেকে 1 কিলোমিটার জায়গা
মানে উপসর পয়েন্ট থেকে আশেপাশের 1 কিলোমিটার চতুর্দিকে রেডিয়াস মানে হচ্ছে গোলাকার, তাই না? সো এইভাবে কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। সো দেখেন কত সুন্দর। এখন উপশহরের ভিতরে যে মেন্দিবাগ, তারপর আরও কিছু কিছু এলাকা আছে, এইগুলো সহ হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে কুশিঘাটের আশেপাশে, হ্যাঁ, মীরাবাজারের আশেপাশে এই জায়গাটা দেখেন 1 কিলোমিটারের আশেপাশে সে কি করছে, কাউন্ট করছে। এর ভিতরে আপনার কি বলে শিবগঞ্জ এগুলোও ধরছে আর কি। ঠিক আছে? তো যারা সিলেটের মানুষ আছেন তারা হয়তো বা এই এলাকাগুলো চিনেন, আপনি বুঝতে পারবেন। এখন সিলেট ডিভিশনটা আমি বাদ দিয়ে দিই, তার মানে দেখেন আমার সিলেট ডিভিশনটা কেটে গিয়েছে। এখন শুধুমাত্র আমার শাহজালাল উপশহরের 1 কিলোমিটার অ্যারাউন্ড রেডিয়াস ওই অনুযায়ী এইটার ভিতরে যারা আছে ওই মাইক্রোফোনের অ্যাডটা শুধুমাত্র এই জায়গার বসবাস করা মানুষের সামনে যাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আচ্ছা, তো আপনি যদি নির্দিষ্ট কোনো দেশের কোনো নির্দিষ্ট এলাকা বাদ দিতে চান, ধরেন আমি এটাকে কেটে দেই, আমি এখান থেকে সিলেক্ট করলাম বাংলাদেশ, হ্যাঁ, দেশ সিলেক্ট করলাম বাংলাদেশ, এবং এইখান থেকে ধরেন আমি যদি বাংলাদেশে ধরেন সিলেটটাকে আমি বাদ দিতে চাই, সিলেটে আমি দেখাবো না, তো এখান থেকে দেখেন এক্সক্লুড নামে একটা অপশন আছে, হ্যাঁ, এটাকে আপনি যদি যান তাহলে এক্সক্লুডেড লোকেশন, তার মানে এই লোকেশনে সে দেখাবে না। এখন কোনো একটা দেশে যদি ইউএসের ভিতরে ধরেন ক্লায়েন্ট নির্দিষ্ট কোনো এলাকাতে দেখাইতে না চায়, সেক্ষেত্রে এক্সক্লুড কিভাবে করবেন এই জিনিসটা আশা করি আপনি বুঝতে পারছেন। তো আশা করি লোকেশনের ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। সো তাহলে আমরা একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে কিভাবে টার্গেটেড লোকেশনটা সেট করতে হয় এই জিনিসটা বুঝতে পারছি, কেমনে বাদ দিতে হয়, কেমনে নির্দিষ্ট এরিয়া অনুযায়ী সেট আপ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা দিতে পারবো। এবং এইখান থেকে ধরেন আমি এখানে অ্যাডভান্স সার্চে যাই, আপনি হচ্ছে বাংলাদেশটা পুরাটা দিচ্ছেন, তাই না? এখন আমি রেডিয়াস অনুযায়ী সিলেট এবং বাংলাদেশকে দেখাবো, তাহলেও কিন্তু আপনি পারবেন। ধরেন আপনি সিলেট পুরাটাকে দিলেন, সিলেট, হ্যাঁ, সিলেট ডিভিশন, সিলেট সদর উপজেলা, ধরেন এই সিলেট সদর উপজেলা দিলেন। তারপর হচ্ছে আপনার ধরেন এইখান থেকে আপনি হচ্ছে শুধু ঢাকা বিভাগকে দেখাবেন, দেখেন ঢাকা বিভাগকে দেখাবেন, ঠিক আছে? তাহলে একটু দেখেন আপনার এই সিলেট বাংলাদেশ কান্ট্রি এটাকেও বাদ দেই তাহলে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার 20 কিলোমিটার ঢাকা সিলেট এটাকেও দিয়ে দিই, এই যে সিলেট দিয়ে দিলাম। তাহলে দেখেন আমরা দুইটা জায়গা কিন্তু সিলেক্ট হয়ে গেল, এই যে একটা হচ্ছে ঢাকা, এই যে এখান থেকে একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে সিলেট। তাহলে আপনি মাল্টিপল জায়গাকেও কিন্তু একটা দেশের ভিতরে আলাদা আলাদা কি করতে পারতেছেন, সিলেক্ট করতে পারতেছেন। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এইখান থেকে কিন্তু রেডিয়াসটাও কিন্তু আপনার সিলেক্ট করতে পারতেছেন। এটা যদি কিলোমিটারে নিতে চান কিলোমিটারে নিতে পারতেছেন, মাইলে নিতে চাইলে মাইলে নিতে পারছেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার লোকেশনটা হয়। এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন, লোকেশনটা সেট আপ করবেন। আপনি যেখান থেকে ভিডিও দেখছেন ওই এরিয়াতে আপনি চিনেন ভালো করে, ওই এরিয়ার নামগুলো দিয়ে দেখবেন যে আপনি ইনক্লুড অথবা এক্সক্লুড করতে পারতেছেন কিনা। ওকে, সো আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। এই মর্মে আপনারা একটা কমেন্ট করবেন যে ভাই বুঝছি, আমি প্র্যাকটিস করছি, আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি আপনার সাথে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।